এক পাকে কম মশলায় কম সময়ে চিকেন পোলাও রান্নার পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেলাম। মনোযোগ সহকারে দেখবেন, রেসিপিটি একটু স্কিপ করবেন না, তাহলে বাড়িতে অতিথি এলে খুব সহজেই এই চিকেন পোলাও রান্না করে দিতে পারেন। ভীষণ সুস্বাদু হয় খেতে, এটুকু বলতে পারি, খাটুনিও কম হয়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়ে 150 গ্রাম টক দই, আদা রসুন বাটা, আমি কিন্তু শিলে বেটেছি, আর পরিমাণ মতো পুদিনা পাতা, ধনে পাতা, আর 7টা কাঁচা লঙ্কা বাটা, সমস্তটাই আমি কিন্তু শিলে বেটেছি। আর 2 টেবিল চামচ সাদা তেল মাখিয়ে প্রায় 30 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো। মাংসটা যতক্ষণ মাখানো থাকবে তত ভালো তার টেস্ট হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারে। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এবার রেখে দিই। এবার প্রায় 1 ঘন্টা পর আমি দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। তেলটা আমি এটা ডেকচির মধ্যেই করব পুরো রান্নাটাই। তেলটা ভালো মতো গরম করে নেব, নিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ খুব মিহিভাবে কুচিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ভেজে নেবো। আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে ভাজতে ভাজতে। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। খুব ভালো করে পেঁয়াজটা ভেজেও নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতেই কষানো কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দেবো 4 টেবিল চামচ ঘি, আর পরিমাণ মতো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো 50 গ্রাম কাজু। এটাও খুব ভালো মতো ভেজে নেব। পেঁয়াজের সাথেই বলতে পারেন একদম কষিয়ে কষিয়ে ভাজবো। এই সময় আঁচটাকে আমি কিন্তু মিডিয়ামে রাখবো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে আবারও ভালো মতো এটা ভেজে নেব। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটাও কিন্তু খুব ভালো মতো এই মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রাখবো এই সময়, কারণ মাংস কষাচ্ছি তো, যত ভালো কষানো হবে তত ভালো খেতে হবে। কষতে কষতেই মুরগির মাংস প্রায় সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় পোলাও যেহেতু। এরপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা দেরাদুন রাইস। এটা কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি জলে। ভিজিয়ে রেখে জলটাকে একদম শুকিয়ে নিয়ে দেরাদুন রাইসটা কিন্তু দেব। দিয়ে এবার ভালোভাবে এই মশলা বা মাংসের সাথে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেবো 25 গ্রাম ঘি কষানোর সময়, তাহলে কষানোটাও ভালো হবে, ঘিয়ের গন্ধটাও কিন্তু চলে আসবে ভাতের মধ্যে। আমি কিন্তু এখানে কাঁচা চাল ব্যবহার করছি, কারণ আমি কোনো রকম চাল সিদ্ধ করছি না, তাই একটু চালটা ভেজে নিলে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ভিজিয়েও রাখা আছে। এরপর দিয়ে দেবো 1 কাপ জল মেপে মেপে।
আর দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা একটু উষ্ণ গরম হলে ভালো হয়। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেবো। দেখুন বেশ ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর দেখুন কতটা তেলও বেরিয়েছে। ঘি তো আমি অ্যাড করেইছিলাম, কিন্তু চিকেন থেকেও একটা তেল বেরোয়। দেখুন প্রায় 70% মতো চালটা সিদ্ধ হয়ে গেছে। এরপর তো জলটা আমায় শুকিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো ধনেপাতা কুচি আর পরিমাণ মতো পুদিনা পাতা কুচি দিয়ে এটা কিন্তু রেস্টে প্রায় 30 মিনিট রেখে দেবো, একদম আঁচটাকে কমিয়ে। 30 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরও 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর নামানোর ঠিক আগে দিয়ে দেবো 3 টেবিল চামচ ঘি, দিয়ে ভালো মতো মিশিয়ে দেবো। আর দেখুন চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন, প্রয়োজনে দিতে পারেন। আমার ঠিক হয়েছিল তাই আমি আর দিইনি। ব্যাস এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব চিকেন পোলাও। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আমার নতুন বন্ধু হতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, প্রতিটি রেসিপি দেখতে থাকুন, কমেন্টে জানাতে থাকুন। অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করে আছি। চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার এই রেসিপিটি বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আরও নতুন আপনাদের কোনো রেসিপি দেখতে ইচ্ছা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।